ওয়েলকাম টু ই পাঠশালা অনলাইন ক্লাসেস। আজকের এই ভিডিওতে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল নিয়ে আমরা আলোচনা করব। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল খুবই একটা সোজা বিষয় এবং এই রিলেটেড পরীক্ষায় যে অঙ্কগুলো আসে খুবই ছোট হয় এবং খুবই সোজা হয় এবং পরীক্ষা হলে তোমরা করে আসতে পারবে না, এরকমটা হয় না। আজকের এই ভিডিওটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে, বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে এবং যারা এখনও আমাদের এই ইউটিউব ফ্যামিলিতে সদস্য হয়নি তারা অবশ্যই সদস্য হয়ে যাও এবং পাশে থাকা বেল আইকনটি একবার প্রেস করে রাখো। ঠিক আছে, চলো আজকে আলোচনা শুরু করা যায়। তো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে কি? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে হচ্ছে দুটো কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, দুটো কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে একটা অপরের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হয়। বোঝা গেল? এ প্লাস বি সমান 90 ডিগ্রি। যেখানে দুটো কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় সেই দুটো কোণকে একে অপরের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আমরা বলবো। ঠিক, তাহলে এই কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল রিলেটেড যে অঙ্কগুলো আসে শুধু সেই অঙ্কগুলো আমরা পরীক্ষায় সেই অঙ্কগুলো আমরা করে নেবো, কিন্তু তার আগে আমরা একটু দেখে নেবো যে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে হচ্ছে 90 ডিগ্রি। এ প্লাস বি সমান হচ্ছে 90 ডিগ্রি। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে হচ্ছে দুটো কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। তার মানে যদি সাইন এ সমান সমান কি লেখা যায়? সাইন 90 ডিগ্রি মাইনাস বি। সাইন এ সমান সমান সাইন এ মানে কি লেখা যায়? এ মানে এখান থেকে পাওয়া যায় 90 ডিগ্রি মাইনাস বি। তাহলে এ মানে কি লেখা যায়? 90 ডিগ্রি মাইনাস বি সমান সমান এটা হচ্ছে তাহলে সাইন এ সমান সমান সাইন 90 ডিগ্রি মাইনাস বি মানে কত? মানে হচ্ছে cos বি। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমরা দেখলে যে সাইন এ সমান সমান সাইন বি হবে কখন? যখন কিনা এ প্লাস বি সমান সমান হচ্ছে 90 ডিগ্রি হয়। এ প্লাস বি সমান সমান 90 ডিগ্রি হয়। তার মানে আমরা এটা বলতে পারি যে সাইন এ ইকুয়ালস টু cos বি। সাইন এ ইকুয়ালস টু cos বি কখন হবে? যখন এ প্লাস বি সমান সমান 90 ডিগ্রি হবে। এর উল্টোটাও আমরা বলতে পারি যে এ প্লাস বি এর ভ্যালু যদি 90 ডিগ্রি হয় তাহলে সাইন এ সমান সমান cos বি হবে। বোঝা গেল? ঠিক, তাহলে আমরা কি পেলাম যে সাইন এ সমান সমান হচ্ছে cos বি। এটা হচ্ছে গিভেন। যদি বলে দেয় যে সাইন এ সমান সমান cos বি তাহলে আমরা কি পাবো? তাহলে কনক্লুশন এখান থেকে আমরা পাবো যে a প্লাস বি সমান সমান হচ্ছে 90 ডিগ্রি। a প্লাস বি সমান সমান হচ্ছে 90 ডিগ্রি। বুঝতে পারলে sin a সমান সমান cos b কি করে আসলো দেখিয়ে দিলাম। তাহলে sin a সমান সমান যদি cos b বলে দেয় তার মানে হচ্ছে a প্লাস b কত হবে? অবশ্যই 90 ডিগ্রি হবে। এর উল্টোটাও বলতে পারি আমরা যে a প্লাস b যদি 90 ডিগ্রি হয় তাহলে sin a সমান সমান cos b হবে। সিমিলারলি কি cosec a সমান সমান কি হবে? sec b। তার মানে cosec a সমান সমান যদি sec b হয় তাহলে আমরা বলবো যে a প্লাস b কত? 90 ডিগ্রি। এর উল্টোটাও আমরা বলতে পারি a প্লাস b সমান সমান যদি 90 ডিগ্রি হয় তাহলে cosec a সমান সমান কি হবে? sec b। আর কি tan a সমান সমান হচ্ছে cot b। tan a সমান সমান যদি cot b হয় তাহলে a প্লাস b কত হবে? 90 ডিগ্রি। এর উল্টোটাও আমরা বলতে পারি a প্লাস b যদি 90 ডিগ্রি হয় তাহলে tan a সমান সমান cot b হবে। ঠিক, দেখো এখান থেকে কি আছে? sin a সমান সমান cos b মানে কি 1 বাই sec b। এটাকে যদি আমি গুণাগুণি গুণ করে দিই তাহলে sin a ইনটু sec b সমান সমান কি হবে? 1 হবে। ঠিক, তার মানে কি হলো? sin a ইনটু sec b এদের গুণফল কত হবে? 1 হবে। কখন? যখন কিনা a প্লাস b এর যোগফল কত হবে? 90 ডিগ্রি। তার মানে যদি প্রশ্নে যদি বলে দেয় sin a ইনটু sec b, sin a ইনটু sec b সমান সমান 1 তাহলে আমরা কি বলবো? a প্লাস b 90 ডিগ্রি হবে। কিংবা যদি এর উল্টোটা হয় a প্লাস b সমান সমান যদি 90 ডিগ্রি বলে দেয় তাহলে আমরা বলতে পারবো কি sin a ইনটু sec b সমান সমান কত হয়? 1 হয়। হ্যাঁ, যে লাইনটা আমি মুছে দিলাম এই লাইনটা আমি মুছে দিয়ে ফ্রেশ করে লিখছি। তাহলে sin a ইনটু sec b সমান সমান কত হবে? 1।
সিমিলারলি এটার থেকে আমি প্রমাণ করতে পারি যে কোসেক এ ইনটু হচ্ছে cos b সমান সমান 1, এখান থেকে প্রমাণ করতে পারি tan a ইনটু tan b और cot a ইনটু cot b সমান সমান 1 সমান সমান 1। ঠিক আছে, দেখো তাহলে sin a সমান সমান cos b, sin a সমান সমান যদি cos b বলে দেয় তাহলে এখান থেকে কনক্লুশন কি আছে a প্লাস b 90 ডিগ্রি। সিমিলারলি sin a ইনটু sec a সমান এদের sin a ইনটু sec b এদের গুণফল 1 হবে কখন না a প্লাস b যখন 90 ডিগ্রি হবে। cosec a ইকুয়াল টু sec b হবে কখন যখন না a প্লাস b এর মান 90 ডিগ্রি হবে। সিমিলারলি cosec a ইনটু cos b এদের গুণফল 1 হবে কখন না a প্লাস b যখন 90 ডিগ্রি হবে। tan a ইকুয়ালস টু cot b হবে কখন যখন a প্লাস b 90 ডিগ্রি হবে। সিমিলারলি tan a ইনটু tan b সমান সমান 1 হবে অথবা cot a ইনটু cot b সমান সমান 1 হবে কখন যখন কিনা a প্লাস b 90 ডিগ্রি হবে। বোঝা গেল? এবার দেখো এইটা মনে রাখবে কি করে, এখানে s আছে এখানে s আছে, তার মানে s ইনটু s এর গুণফল কত হবে 1, এখানে c আছে এখানে c আছে মানে c ইনটু c গুণফল 1, এখানে t আছে এখানে t আছে t ইনটু t এর গুণফল কত হবে 1। বোঝা গেল? এটা এরকম ভাবে মনে রাখবে s s c c t t, ঠিক আছে, এদের গুণফল কত হবে 1। ঠিক, তাহলে বুঝতে পারলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তাহলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল তোমাদের বোঝা হয়ে গেল। এবার এই রিলেটেড যে প্রশ্নগুলো এসে পরীক্ষায় সেই প্রশ্নগুলো আলোচনা করে নিই, তাহলে তোমরা দেখবে যে যে অঙ্কগুলো কতটাই সোজা হয়। অঙ্কগুলো খুবই সোজা। চলো প্রথম অঙ্ক আমরা চলি। প্রথম অঙ্ক ফার্স্ট কি বলেছে, বলেছে tan 10 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি ইনটু tan 30 ডিগ্রি ইনটু tan 45 ডিগ্রি ইনটু tan 60 ডিগ্রি ইনটু tan 70 ডিগ্রি ইনটু tan 80 ডিগ্রি এর ভ্যালু কত। প্রশ্ন বলে দিয়েছে কি দাও, এটা সমান সমান হচ্ছে জিহার জন্য প্রশ্ন বলে দিয়েছে কি, বলেছে tan 10 ইনটু tan 20 ইনটু tan 30 ইনটু tan 45 tan 60 tan 70 tan 80 ভ্যালু কত। ঠিক আছে, এখানে দেখো এখানে কি আছে, যদি a প্লাস b যদি 90 ডিগ্রি হয়, a প্লাস b যদি 90 ডিগ্রি হয় তাহলে tan a ইনটু tan b গুণফল কত 1 হবে। তার মানে এখানে tan 10 আর tan 80, এখানে a প্লাস b এর যোগফল কত 90, তাহলে এইটা আর এইটার গুণফল কত হবে 1 হবে। এইটার এটা গুণফল কত হবে 1 হবে। এখানে 20 আছে এখানে 70 আছে, তাহলে 20 আর 70 যোগফল কত 90, তাহলে এই tan আর এই tan গুণ করে কত হবে 1 হবে। এখানে 30 আছে এখানে 60 আছে, তার মানে 30 আর 60 যোগফল কত 90, তাহলে এই tan আর এই tan গুণ করে কত হবে 1 হবে। tan 45 ডিগ্রি মানে হচ্ছে 1, সবগুলো গুণ করলে কত হয় 1, তাহলে 1 হচ্ছে आंसर। পরীক্ষা হলে অঙ্কটা করাও লাগে না, পরীক্ষা হলে দেখবে যেখানে 10 আছে 80 আছে মানে 1, 20 আছে 70 আছে মানে হচ্ছে 1, 30 আছে 60 আছে 1, tan 45 এর ডিগ্রি মানে হচ্ছে 1, তার মানে প্রত্যেকের গুণফল হবে 1। ঠিক, চলো নেক্সট অঙ্কে আমরা চলি। নেক্সট অঙ্ক কি বলেছে, দুই দাগ, if cosec 4x minus 2 সমান সমান হচ্ছে sec 6x plus 2 find x সমান সমান 0 দাও কি বলেছে, cosec 4x minus 2 সমান সমান sec 6x plus 2 এটা বলে দিয়েছে। দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি cosec a সমান সমান sec b, যদি cosec a সমান সমান sec b হয় তাহলে a plus b আমি কি বলতে পারি 90 ডিগ্রি। তাহলে এখানে cosec এর সাথে আছে 4x - 2 প্লাস sec এর সাথে আছে 6x + 2 সমান সমান কত 90 ডিগ্রি। এখানে -2 + 2 কেটে গেল, 4x 6x মানে 10x সমান সমান 90 ডিগ্রি, তাহলে x এর মান কত হবে, x এর মান কত হবে 9 ডিগ্রি। ক্লিয়ার?
দেখলে অঙ্কটা কতটাই ছোট অঙ্ক। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল থেকে যে অঙ্কগুলো পরীক্ষা আছে সেই অঙ্কগুলো পরীক্ষায় তোমরা করে আসতে পারবে না এমনটা হয়ই না। 3 নম্বর প্রশ্ন যে cos 40 into cos 50 into cosec 50 into cosec 40 সমান সমান জিজ্ঞাসা চিহ্ন। কি বলেছে দেখো, cos 40 into cos 50 into cosec 50 into cosec 40। এখানে দেখো cosec a into cosec b, ঠিক আছে, এদের গুণফল 1 কখন হবে না a plus b এর যোগফল যখন 90 ডিগ্রি হবে। তার মানে এখানে cos 40 আর এখানে cosec 50 এই দুটোর যোগফল কত 90 ডিগ্রি। এই দুটোর যোগফল 90 ডিগ্রি হলে তাহলে এই দুটোর গুণফল কত হবে 1 হবে। তাহলে এই দুটোর গুণফল হচ্ছে 1 ইনটু এখানে cos 50 আছে এখানে cos 40 আছে, তাহলে এই দুটোর গুণফল কত হবে, এই দুটোর গুণফল হবে 1 এবং 1 ইনটু 1 তাহলে হচ্ছে 1 হচ্ছে आंसर। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক 4 দাগ। 7 দাগ বলেছে if tan 70 into tan 30 সমান 1 find tan 5 থিটা সমান জিজ্ঞাসা চিহ্ন। দেখো অঙ্কটা কি বলেছে, tan 70 into tan 30 সমান 1 বলে দিয়েছে। তাহলে ফাইভ থিটার মান কত, এখানে tan 30 না এখানে থিটা, এখানে 7 থিটা এখানে হচ্ছে 3 থিটা। tan 7 থিটা into tan 3 থিটা সমান 1 বলে দিয়েছে। তাহলে ফাইন্ড দা tan 5 থিটার মান কত বার করতে হবে। দেখো এখানে কি বলেছে tan into tan এদের গুণফল কত 1 বলে দিয়েছে। tan a into tan b এর গুণফল হচ্ছে 1 কখন হবে না যখন a plus b এর মান হচ্ছে 90 ডিগ্রি হবে। তাহলে এখানে কি আছে, এখানে tan 7 থিটা into tan 3 থিটা সমান 1, তার মানে হচ্ছে 7 থিটা প্লাস হচ্ছে 3 থিটা এর যোগফল কত হবে 90 ডিগ্রি হবে। তার মানে এখান থেকে আমি থিটার মান কত পাবো, থিটার মান হবে হচ্ছে 9 ডিগ্রি। থিটার মান হচ্ছে 9 ডিগ্রি যদি এখানে পুট করি তার মানে এটা হবে tan 45 ডিগ্রি। tan 45 ডিগ্রির মান কত হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে आंसर। তার মানে তোমরা দেখলে যে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল থেকে যে অঙ্কগুলো পরীক্ষায় আসে খুবই সোজা অঙ্ক, ঠিক আছে, সেই অঙ্কগুলো পরীক্ষা হলে করাও লাগে না, অঙ্ক দেখেই অঙ্ক आंसर করা যায়। চলো আজকে কমপ্লিমেন্টারি অঙ্কের লাস্ট অঙ্ক 5 if cot x minus 50 সমান tan 80 minus 2x find tan x plus sin x সমান জিজ্ঞাসা চিহ্ন। tan x plus sin x সমান জিজ্ঞাসা চিহ্ন। দেখো cot সমান tan, এখানে tan a সমান cot b, tan a সমান cot b তখনই হবে যখন কিনা a plus b এর মান 90 ডিগ্রি হবে। তার মানে এখান থেকে আমি বলতেই পারি x minus 50 প্লাস হচ্ছে 80 minus 2x সমান এদের যোগফল কত হবে 90 ডিগ্রি। এদের যোগফল যদি 90 ডিগ্রি হয় তার মানে এর পাশে থেকে গেল হচ্ছে 30, ওপাশে চলে গেল 60 হয়ে গেল, 60 আর পাশে x, তাহলে x সমান হচ্ছে -60 ডিগ্রি চলে আসলো। x সমান হচ্ছে -60 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে tan -60 ডিগ্রি প্লাস sin -60 ডিগ্রি, মাইনাস গুলো বাইরে চলে আসলো, tan 60 ডিগ্রি মাইনাস sin 60 ডিগ্রি, এটা হচ্ছে -√3, এটা হচ্ছে -√3/2 সমান -3√3 বাই হচ্ছে 2, এটা হচ্ছে आंसर -3√3 বাই হচ্ছে 2। দেখো আমরা কি করেছি, আমরা কিছুই করিনি। cot tan a সমান cot b যদি হয় তার মানে হচ্ছে a plus b এর মান 90 ডিগ্রি হবে। এখানে তাহলে এইটা প্লাস এইটার মান কত হবে 90 ডিগ্রি হবে। তাহলে এখান থেকে x এর মান কত হবে -60 ডিগ্রি বেরিয়েছে, x এর মান -60 ডিগ্রি বেরিয়েছে, এখানে পুট করলাম,
ঠিক আছে। এখান থেকে যদি আমি পুট করি তাহলে এই ভ্যালু পুট করে ভ্যালু যেটা আসলো সেটা হচ্ছে -√3/2। তাহলে দেখলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল থেকে যে অঙ্কগুলো পরীক্ষা আসে সেগুলো খুবই সোজা হয়। ঠিক আছে, কোনো চিন্তা করার কোনো কারণে বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, আর আরবি এনটিপিসি তোমাদের ট্র্যাক পেয়ে যাবে।